দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমরা আগের দিনে যে ক্লাসটা পড়ছিলাম সেই চ্যাপ্টারটা ছিল বচনের বিরোধিতা। তাহলে ওরই সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশটা আজকে আমরা পড়ব, অর্থাৎ ওই চ্যাপ্টারটাই এখন চলছে। আজকে যে অংশটা পড়ব সেটা দেখো খুব ইন্টারেস্টিং, একটু শিখতে হবে এখানটায়। আমি দেখাচ্ছি। এই অংশটার নাম হচ্ছে বিরোধানুমান। এই অংশটার নাম হচ্ছে বিরোধযুক্ত অনুমান, বিরোধানুমান। বিরোধানুমান হচ্ছে এক ধরনের অমাধ্যম অনুমান। তাহলে বিরোধানুমান জিনিসটা কি, কাকে বলে বিরোধানুমান? বিরোধানুমান হচ্ছে বিরোধী সংজ্ঞাটা। বিরোধানুমান কাকে বলে? বিরোধিতার সম্বন্ধে বা সম্পর্কে, বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচনের একটির সত্য মূল্যের উপর ভিত্তি করে, সত্য মূল্যের উপর ভিত্তি করে অপর বচনটির বা অপরটির সত্য মূল্য নির্ণয় করাকে বিরোধানুমান বলে। বিরোধানুমান বলে। দেখো, বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচনে একটির সত্য মূল্যের উপর ভিত্তি করে অপরটির সত্য মূল্য নির্ণয় করাকে বিরোধানুমান বলে। সত্য মূল্য মানে হচ্ছে সত্য বা মিথ্যা। তার মানে সহজ কথায় বলতে গেলে একটা বচন, মানে দুটো বচনের বিরোধিতা আছে, একটা বচন সত্য না মিথ্যা সেইটাকে জেনে নিয়ে অপর বচনটা সত্য বা মিথ্যা নির্ণয় করাটাই হচ্ছে বিরোধানুমান। বোঝা গেছে? দেখো, বিরোধানুমানের নিয়ম আমি আগের দিনে লিখিয়েছিলাম। দেখবে যে চার প্রকার যে আমাদের বিরোধিতা রয়েছে, তার কোনটা সত্য হলে কোনটা মিথ্যা হয়, কোনটা মিথ্যা হলে কোনটা সংশয়াত্মক হয়, এই অংশটা আগের দিন আমি লিখিয়েছিলাম। এখন দেখো, আজকে আবার আরেকবার লিখিয়ে আমি শুরু করব। সেটা হচ্ছে, প্রথম দেখো, বিপরীত বিরোধিতার নিয়ম কি? বিপরীত বিরোধিতার নিয়ম কি? বিপরীত বিরোধিতার নিয়ম হচ্ছে, বিপরীত বিরোধিতার সম্পর্কে আবদ্ধ দুটো বচন একসঙ্গে সত্য হয় না। দুটি বচন, বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না। একসঙ্গে সত্য হতে পারে না, কিন্তু মিথ্যা হতে পারে। বিপরীত বিরোধিতা কাদের মধ্যে আছে? তোমাদের যদি মনে থাকে দেখবে এ বচনের সঙ্গে ই বচনের বিপরীত বিরোধিতা আছে। তাহলে এ বচন আর ই বচনের বিরোধানুমান বা বিরোধিতার সম্বন্ধটা কেমন হবে? এ বা ই এর মধ্যে দুটো একসঙ্গে সত্য হতে পারবে না, কিন্তু দুটো একসঙ্গে মিথ্যা হতে পারবে। পরের দিকে বলছি কিভাবে মনে রাখতে হয়, সেটা দেখবে। আচ্ছা, দ্বিতীয় দেখো, অধীন বিপরীত বিরোধিতার নিয়ম। অধীন বিপরীত বিরোধিতার নিয়ম। অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না। মিথ্যা হতে পারে না, কিন্তু সত্য হতে পারে।
সত্য হতে পারে। তাহলে অধীন বিপরীত বিরোধিতা কাদের কাদের মধ্যে আছে? ও আর আই, এই দুটো বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা আছে। তাহলে ও আর আই এই দুটো একসঙ্গে মিথ্যা হতে পারবে না, কিন্তু সত্য হতে পারবে। 3 নাম্বার, বিরুদ্ধ বিরোধিতা। এর নিয়ম কি? বিরুদ্ধ বিরোধিতার নিয়ম হচ্ছে দুটি বচনের একটি সত্য হলে, দুটি বচনের একটি সত্য হলে অপরটি মিথ্যা, অপরটি মিথ্যা। অন্যদিকে একটি মিথ্যা হলে অপরটি সত্য, একটি মিথ্যা হলে অপরটি সত্য। তাহলে বিরুদ্ধ বিরোধিতা কাদের কাদের মধ্যে হয়? এর সঙ্গে ও, কোনাকুনি যে বিরোধিতাটা আগের দিনে দেখিয়েছিলাম, আর ই এর সঙ্গে আই। তাহলে এ আর ও আর ই আর আই, এদের সম্বন্ধটা সত্য মূল্যের কেমন হবে? একটা সত্য হলে অপরটা মিথ্যা হবে, একটা মিথ্যা হলে অপরটা সত্য হবে। আর সবশেষ যেটা আছে অসম বিরোধিতা। অসম বিরোধিতার নিয়ম কি? অসম বিরোধিতার নিয়ম হচ্ছে সার্বিক বচনটা সত্য হলে, সার্বিক বচনটি সত্য হলে বিশেষ বচনটি সত্য হবে, বিশেষ বচনটি সত্য হবে। আর সার্বিক বচনটি মিথ্যা হলে, সার্বিক বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি সংশয় হবে, সংশয়াত্মক। এই চারটে হচ্ছে বিরোধিতার নিয়ম। এখন এই সব কথাগুলোকে, অসম বিরোধিতা কাদের মধ্যে হচ্ছে? এর সঙ্গে আই আর এর সঙ্গে ও, তোমরা আগের দিনে ছবিতে দেখেছো। তাহলে এই চারটে অংশকে আমরা সহজভাবে মনে রাখার জন্য একটা ছকের সাহায্য নিয়ে থাকি। তাহলে এগুলো দেখে নিলে, এবার সেই ছকটা ভালোভাবে শিখে নিলেই এই অংশটা পুরোই শেখা হয়ে যাবে। এগুলো পরীক্ষায় একাধিক কোশ্চেন থাকে, এই অংশটা ভালো করে দেখে শিখে নিলেই হবে, এতে মুখস্থ করার মতো কিছু নেই। কিভাবে করছি ভালো করে দেখো, তাহলে যথেষ্ট। তাহলে বিরোধানুমান ঠিক করার জন্য এই যে নিয়মগুলো আমি পরপর বলে গেলাম, এগুলোকে সহজে মনে রাখার জন্য একটা ছকের আমরা সাহায্য নেব। দেখো কিভাবে আঁকছি, আগে দেখো। এই দিকে আমি চারটে ঘর করব, এটা ছাড়া এই দিকেও চারটে ঘর হবে, ওপর নিচে এবং পাশাপাশি। দেখো চারটে ঘর টানছি, একটা হলো, দুটো, তিনটে, চারটে। এইদিকেও চারটে ঘর হলো, একটা, দুটো, তিনটে, চারটে। ওপর নিচেও চারটে ঘর হলো, একটা, দুটো, তিনটে, চারটে। এ, তারপরে লিখলাম ই, তারপরে আই, তারপরে ও। এই চারটে ভালো করে খেয়াল রাখবে, এই চারটে যেন এইদিক ওদিক না হয়ে যায়, তাহলে আর ঠিক করা যাবে না। এ, ই, আই, ও। তাহলে প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকলাম, তাকে ওপর নিচে চারটে ভাগ করলাম, পাশে পাশে চারটে ভাগ করলাম। এখন এ যে ঘরটা রয়েছে, এখানে কোণে কোণে আমি বড় হাতের টি বসাবো। কি করে বসালাম? কোণে কোণে। শেষ যে ঘরটা রয়েছে, ও এর যে ঘরটা রয়েছে, সেখানে আমি বড় হাতের এফ বসাবো কোণে কোণে। এফ, এফ, এফ। তাহলে খেয়াল করলে এই কোণে কোণে
এ থেকে শুরু করে শেষ পর্যন্ত বড় হাতের টি বসালাম, আর শেষ থেকে ও থেকে শুরু করে বড় হাতের এফ বসালাম। বা প্রথম এরপরে যে দুটো ঘর ফাঁকা আছে, প্রথমে বসালাম ছোট হাতের এফ, ছোট হাতের টি, তারপরে ঘর দুটোতেও তাই এফ টি। শেষ যে ঘরগুলো রয়েছে সেইগুলো, এইটাতে ডি, এইটাতেও ডি বসালাম, এইটাতেও ডি, এইটাতেও ডি। এখন দেখো টি বড় হাতের হোক আর ছোট হাতের হোক, এইটা মানে হচ্ছে ট্রু বা সত্য। এফ বড় হাতের হোক ছোট হাতের হোক, এফ মানে হচ্ছে ফলস বা মিথ্যা। আর ডি, ডি মানে হচ্ছে সংশয়াত্মক, মানে সত্য না মিথ্যা ঠিক করা যাচ্ছে না। তাহলে টি মানে হচ্ছে সত্য, এফ মানে হচ্ছে মিথ্যা, ডি মানে হচ্ছে সংশয়াত্মক। এখন আমি দেখো দু রকম টি লিখেছি, দু রকম এফ লিখেছি। কেন? বড় হাতের টি বড় হাতের এফ, আবার ছোট হাতের টি ছোট হাতের এফ। এখন বিরোধী অনুমান যখন আমি করব, তখন ধরো আমাকে বলে দেওয়া রইল এ সত্য হলে আই কি হবে, আয়ের সত্য মূল্য কি হবে এ সত্য হলে। তাহলে এ সত্য হলে কি করতে হবে, এর যেটা ঘর, এর ঘর মানে হচ্ছে লম্বালম্বি ঘর, এইটা হচ্ছে এর ঘর, এইটা হচ্ছে ই এর ঘর, এইটা হচ্ছে আই এর ঘর, এইটা হচ্ছে ও এর ঘর। তাহলে এ সত্য মানে এর যে ঘরটা রয়েছে সেখানে আমি বড় হাতের টিটা ধরবো। হয়েছে? তাহলে দেখো এ সত্য মানে এর ঘরে বড় হাতের টি এইটা। তাহলে এইটাকে ধরে আমাকে কি প্রশ্ন করেছে, আই কি হবে, পাশে পাশে যাব। তাহলে এ যখন সত্য, আই তখন দেখো আয়ের ঘরে এইটা, আই হচ্ছে কি সত্য। তাহলে আয়ের সত্য মূল্য কি হবে, আই সত্য হবে। বুঝতে পেরেছ? আবার বলে দিচ্ছি, দেখো বলল ই মিথ্যা হলে ও বচন তার সত্য মূল্য কি, ও বচন তার সত্য মূল্য কি। কি বলা আছে, ই মিথ্যা। ই মিথ্যা মানে ই এর যেটা ঘর রয়েছে সেখানে আমি বড় হাতের এফটা ধরবো। ই এর ঘরে বড় হাতের এফ, দেখো এইটা নয়, এটা ছোট হাতের, এইটা নয়, এইটা। তাহলে ই মিথ্যা মানে ই এর ঘরে বড় হাতের এফটা আমি ধরলাম, এইটা। তাহলে কি বলেছে প্রশ্ন, ও কি হবে। তারপরে আমি পাশে পাশে যেতে শুরু করব। দেখো ও এর ঘর কোনটা, এইটা। তাহলে ই যখন মিথ্যা হচ্ছে তাহলে ও কি হচ্ছে, সংশয়াত্মক। ও হচ্ছে সংশয়াত্মক। এইরকম প্রশ্ন পড়বে পরীক্ষায়। আরো দেখিয়ে দিচ্ছি, বলল ও সত্য হলে এ কি হবে, এ কি হবে মানে এ সত্য মূল্য কি হবে। হয়েছে? আচ্ছা, ও সত্য মানে কি বললাম, ও এর যেটা ঘর সেই ঘরে সত্য মানে টি, ট্রু। তাহলে সেই ঘরে বড় হাতের টিটা ধরতে হবে। ও সত্য মানে দেখো ও এর ঘর হচ্ছে এইটা, ও এর ঘরে বড় হাতের টি কোনটা, এইটা নয়, এইটা নয়, এইটা নয়, এইটা, এই ঘরটা। তাহলে বলা আছে ও সত্য। তাহলে এ কি হবে, পাশাপাশি যাবো, এরপরে এর মান দেখতে আমি। এ কি হচ্ছে, ও সত্য হলে এ হচ্ছে মিথ্যা। ঠিক আছে? আরো একটা দেখো, বলল আই মিথ্যা হলে ই কি হবে। আই মিথ্যা হলে ই এর সত্য মূল্য কি, এর সত্য মূল্য কি। কি বলা আছে, আই মিথ্যা। আই মিথ্যা মানে কোন ঘরটা ধরতে হবে, আয়ের ঘরে যেটা বড় হাতের এফ আছে, আয়ের ঘর মানে লম্বালম্বি যে অংশটা আছে। তাহলে আয়ের ঘরে মিথ্যা অংশটা ধরো, এইটা আয়ের ঘর। তাহলে আয়ের ঘরে মিথ্যা হলো এইটা। তাহলে এই ঘরটাতে আমার সত্য মূল্যগুলো দেখতে হবে। আই মিথ্যা হলে ই কি হবে, দেখো ই এর ঘর চলে এসো, আই মিথ্যা মানে ই হচ্ছে
সত্য। এই যে আই মিথ্যা মানে ই হলো সত্য। বোঝা গেছে? আচ্ছা দেখো, এই অংশগুলো মুছে দিই। আবার দেখো, বলে দেওয়া আছে, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে ই মিথ্যা, তাহলে এ কি, আই কি, ও কি? তার মানে যদি মিথ্যা হয়, এর সত্য মূল্য কি হবে, আয়ের সত্য মূল্য কি হবে, ও এর সত্য মূল্য কি হবে? তাহলে ই মিথ্যা মানে আমি এতক্ষণ কি বললাম, ই এর যেটা ঘর, লম্বালম্বি যে ঘরটা রয়েছে, মিথ্যা মানে বড় হাতের এফটা ধরতে হবে। তাহলে ই এর ঘর কোনটা? ই এর ঘর হচ্ছে দেখো এইটা হচ্ছে ই এর ঘর। তাহলে ই মিথ্যা, তাহলে ই এর ঘরে মিথ্যা কোনটা রয়েছে? এই দেখো বড় হাতের এফ। ই যখন মিথ্যা হচ্ছে, এরপরে বাকিগুলো তিনটেই আমি পেয়ে যাব পাশাপাশি গেলে। ই মিথ্যা হলে এ কি হচ্ছে? সংশয়। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি ডি। ই মিথ্যা হলে আই কি হচ্ছে? সত্য। হ্যাঁ, আর ও কি হচ্ছে? ও হচ্ছে সংশয়। বোঝা গেল? আচ্ছা, আর একটা দেখে আমরা আজকে পড়াটা শেষ করব। বলা আছে ধরো, ও মিথ্যা যদি হয়ে থাকে সত্য মূল্য এর, তাহলে এর সত্য মূল্য কি হবে, ই এর সত্য মূল্য কি হবে, আর আয়ের সত্য মূল্য কি হবে? এরকম কোশ্চেনগুলো পড়ে থাকে সাধারণত। ও মিথ্যা মানে ও এর ঘরের বড় হাতের এফটা ধরবো। ও এর ঘরে বড় হাতের এফ কোনটা? এই ঘরটা দেখো। ও মিথ্যা, তাহলে এরপর পাশাপাশি দেখতে থাকবো আমরা। ও মিথ্যা হলে এ কি হচ্ছে? দেখো এই ঘরটাই দেখো এসে, এ হচ্ছে সত্য, এ হচ্ছে সত্য। ই কি হচ্ছে? ই হচ্ছে মিথ্যা, আর আই কি হচ্ছে? আই হচ্ছে সত্য। এইরকম ধরনের কোশ্চেন পড়ে থাকবে। তাহলে এইটা যদি ঠিকঠাক এঁকে নেওয়া যেতে পারে, কোনোটাই আটকাবে না।